এদিকে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে এবার ব্রিটিশ মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে। মামলায় টিউলিপের খালা শেখ হাসিনা ছাড়াও মা শেখ রেহানা, ভাই ববি এবং বোন আজমিনাকে আসামি করা হয়েছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ৮,০০০ কিলোমিটার দূরের দেশ যুক্তরাজ্যের ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি এবং সিটি মিনিস্টারের দায়িত্বে তিনি। লেবার পার্টির প্রভাবশালী স্বদেশের বিরুদ্ধে নানা অভিযোগ এখন আলোচনার কেন্দ্রে ব্রিটিশ গণমাধ্যমেই, যেখানে অভিযোগ আসছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন সহ নানা অনিয়ম। ব্রিটেনের পর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে বাংলাদেশে। দুদক বলছে, মা ভাই বোনের নামে পূর্বাচলে প্লট নিতে প্রভাব বিস্তার করেছেন ব্রিটিশ মন্ত্রী। এ অভিযোগে পৃথক ৩টি মামলায় আসামি করা হয়েছে তাকে। মামলার এজাহারে বলা হয়েছে, টিউলিপের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বোন আজমিনা সিদ্দিকের নামে যে ৩টি প্লট নিয়েছেন তা অবৈধ। সবগুলো মামলায় আসামি করা হয়েছে টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই ৪ জন সহ দুদকের প্রত্যেকটি মামলায় আসামি ১৬ জন করে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকায় প্লট ও ফ্ল্যাট থাকার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের ৬ সদস্যের জন্য পূর্বাচলের কূটনৈতিক জোনে ১০ কাঠা করে মোট ৬টি প্লট অর্থাৎ ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়া হয়। এই ঘটনায় রোববার একটি মামলা হয়েছে। জানা যায়, চলতি সপ্তাহে আরও ২টি মামলা করবে দুদক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।